আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন মাস্টারি কোর্সের আজকের 10 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমি এই পোস্টারটা কিভাবে ডিজাইন করছি ওইটা দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা কি করব, বরাবরের মতো গাইড নিয়ে নেব। তো আর্টবোর্ডের মতো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর পাথ, অফসেট পাথ, তারপর -5 দেন, -5 ইঞ্চি। ওকে, তারপর মেক গাইড, তারপর এই শেপটা ডিলিট করে দেন। তো আমরা এটার উপরেই করি। তো এটার উপরে মাঝখানে আনলাম এটা। তো ফার্স্টে মাদ্রাসার নামটা নিয়ে নিই। ওকে, তো মাদ্রাসার নামটা এইখানে বসিয়ে দিই, আরাবিয়া মাদ্রাসা। আচ্ছা, এটার মতো বড় করে দিলাম। ওকে, গেল। তারপরে কি এই যে এর উদ্যোগটা বসাই দিই। ওকে, এর উদ্যোগে বসালাম। তারপরে চলুন আমরা প্রথমে এই যে ওয়াজ মাহফিল লেখা আর পিছনের শেপটা, তো ওইটা বানিয়ে ফেলি। তো প্রথমে পিছনের শেপটা বানাই, চলেন। তো পিছনের শেপটা কি করব, আমরা পেন টুল থেকে বানাবো। তো পেন টুল থেকে বানানোর জন্য এইটা ক্লিক করি, তারপর এরকম করে শিফট ক্লিক করে পেন টুলটা ধরি, আর এইখানে ক্লিক করি, তারপরে এই শেপটা এইখানে নিয়ে নিই। এইখানে এরকম করে ছেড়ে দেব, এই যে ছেড়ে দিয়ে এইখানে ক্লিক করবো। তারপর কি করব, আমরা এই যে পুরোটা করব না। পুরোটা কেন করব না, এটা আমি একটু পরে বলতেছি, আগে করে নিই। এইখানে ক্লিক করব, তারপর এইখানে ক্লিক করব। তো পুরোটা যদি করতে যেতাম তাইলে কি হইতো, যে এইখানের শেপ নেওয়া একরকম হইতো, আর এই পেশে দেখা যায় এই পেশে শেপ নেওয়া আর একরকম হইতে পারতো আর কি। একেবারে হুবহু একরকম হবে এমন কোনো কথা নাই। তো এই জন্য আমরা অর্ধেকটা নিলাম। এখন এই যে রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখন যদি আমরা এইটা এইখানে দিয়ে দিই, দেখেন এই পাশ আর এই পাশ একেবারে এই যে কর্নার, এই কর্নার পুরোটা কিন্তু সমান হবে। তার জন্য এইসব ডিজাইন দেখলে আপনারা কি করবেন, অর্ধেকটা নেবেন, তারপর আর অর্ধেকটা রিফ্লেক্ট করে কপি করে দেবেন। তো এই দুইটা একসাথে কিভাবে শেপটা করব, এইটা আর এই শেপে ক্লিক করব, তারপরে এই যে পাথ ফাইন্ডারে যাব, আর এই যে পাথ ফাইন্ডারে এইটা ইউনিট করে দেব। ওকে, এখন হওয়ার পরে এই যে পিছনের শেপটা কিভাবে নেব, এই যে পরেরটা, এই যে অফসেট পাথ একটু বাড়িয়ে দিই আমরা। আচ্ছা, এটা ভিতরে দিই, যেহেতু এই যে বাইরে করলে ওরকম আসতেছে, তাইলে আমরা ভিতরের দিকে দিই, ভিতরের দিকে কমিয়ে দিই। তারপর এটাকে বড় করে দিই আমরা, তাইলেই ওরকম হয়ে গেল। ওকে, এরকম হওয়ার পর দেখেন নিচে কিন্তু বেশি আছে, তো ওইটা কভার করে দেন এরকম করে। তো এটাকে অ্যাকুরেট করার জন্য আপনারা আর একটা কাজ করতে পারেন, ওয়েট স্টপ করে দেন, আর এইটাকে শেপই রাখেন। ওকে, এটাকে বড় করেন। আচ্ছা, এই হয়ে গেল। তারপরে কি দিয়েছে, যে লাল গ্রাডিয়েন্ট দিয়েছে, তো এটা দেওয়ার জন্য এইটাকে পাশে নিয়ে নিই, তারপর গ্রাডিয়েন্টটা দিই। গ্রাডিয়েন্ট কালারটা লাল, আর খয়েরি কালারের গ্রাডিয়েন্ট আছে ওইখানে, তো আমরা সেম ভাবে ওইটা দিয়ে দিই। তো গ্রাডিয়েন্টটা উপর থেকে নিচে আছে, ওইটা দেখলে বুঝবেন আপনারা। তো এই গেল। তারপর পিছনে কি, পিছনে কিন্তু গ্রাডিয়েন্টই আছে। তো কিভাবে করবেন, এই যে গ্রাডিয়েন্টে ক্লিক করবেন, তো পিছনে হলুদ আর কমলা কালারের গ্রেডিয়েন্ট ওইটা দিয়ে দেন। ওকে, কমলা কালার একটু বেশি। ওকে, ওকে, এই শেপটা আমাদের হয়ে গেল। এখন আমরা ওই ওয়াজ মাহফিল লেখাটা এইখান থেকেও নিতে পারি,
আর চলুন আমরা সার্চ দিয়ে দেখি, অবশ্যই পাবো। এইখানে লিখি ওয়াজ মাহফিল টেক্সট পিএনজি, এটা লেখেন, দেখবেন অভাব নেই। এই যে প্রথমে কিন্তু এইটা আসছে, দেখেন এটার রেজুলেশনটা কেমন, দেখি এটা নিয়ে রেজুলেশনটা। হ্যাঁ, রেজুলেশনটা ভালো। তো এইখান থেকে কি করলাম আমরা, এই যে পেলাম, এইখান থেকে কপি করে আপনারা এইখান থেকে কপি করবেন। এই যে এইখানে রাইট ক্লিক কপি, আর এখানে এনে পেস্ট করবেন। তো এইটাকে আমরা ইমেজ ট্রেস করি, চলেন ইমেজ ট্রেস করি। আর এই যে ট্রেসের এইখান থেকে একটু বাড়িয়ে দেখি, কর্নারগুলো 100 করে দিই। তবে এই তো হয়ে গেছে। এখন এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করে Ctrl+Shift+G মানে কি আনগ্রুপ। তারপর এই যে এইটা এক এক করে আমরা ধরি, যেহেতু এটা আমরা নিব, আলাদা করব এখান থেকে। তারপর এটা ওকে, সব সিলেক্ট করা হয়েছে। এখন এইটা পাশে নিয়ে এটাকে ডিলিট করে দিই। ওকে, এই হইল। চলেন এইটাকে এখানে বসাই আগে। ওকে, তো ফার্স্টে দেখেন এখানে নেই আমরা মিডলে। ওকে, ফার্স্টে কি করছে, এই দেখেন, এইটা দেখলেই বুঝবেন। ফার্স্টে কিন্তু একটি স্ট্রোক দিছে, দেখছেন, কালো একটি স্ট্রোক দিছে। তারপরে কি করছে, শ্যাডো দিছে। তো আমরা চলেন স্ট্রোক দিই। আমরা এই দেখেন এইটার উপরে যদি স্ট্রোক দিই, ডিরেক্ট স্ট্রোক দিই, তাইলে দেখেন এটা কিন্তু এরকম হইতেছে। হ্যাঁ, অথবা আপনারা এইখান থেকে এই যে বাইরে স্ট্রোকও দিতে পারে। তাইলে কি হলো, এই দেখেন এটা কিন্তু ভিতরে আসছে, কেমন ভালো লাগতেছে না। তো আমরা এরকম স্ট্রোক দিব না, এটাকে Ctrl+C Ctrl+F Ctrl+3 দিই, তারপরে এটা স্ট্রোকটা দিই, তারপরে এটা স্ট্রোকটা দিই। ওকে, এই রাখি, এই রাখি। আর স্ট্রোকটা আমরা এই যে এই দুইটা অন করে দিই। তারপরে আমরা ইফেক্টে গিয়ে ড্রপ শ্যাডো দিই। ওকে, এবং Ctrl+Alt+3। তাহলে কি হলো, এই যে উপরের এটা এরকমই থাকলো, নিচেরটা স্ট্রোক পড়লো। তো আমরা যদি নিচের স্ট্রোকটা বাড়াতে চাই, তাহলে কি করবো, এই যে উপরেরটা লক করব, তারপর নিচেরটা কাজ করবো। যেমন নিচেরটা একটু স্ট্রোক বাড়ানো লাগলে এটা বাড়িয়ে দেন। তো এই তো স্ট্রোক বাড়ানো না, স্ট্রোক কমানো ছিল, কমানো থাক। ওকে, Ctrl+Alt+2, যেহেতু এখানে লক করছিলাম। তো এই দুইটাকে গ্রুপ করে নিই। তাইলে এই যেহেতু এটা ধরলে এইটা সিলেক্ট হইতেছে, এইটাকে Ctrl+2 দিয়ে লক করে নেন, আর এই দুটোকে ধরে গ্রুপ করে নেন, তাইলে এটা গ্রুপ হয়ে গেল। ওকে, তো তারপরে এই যে চতুর্থ বার্ষিক, এটা কিভাবে করছে, এই যে ইলিপস টুল নেন, ইলিপস টুল নিয়ে দেখাই। এই যে এইখানে নেবেন, আর এইটার শেষে এরকম শিফট ধরে টান দেবেন। আর এই যে অল্টার ক্লিক করে, এই যে এই কর্নার ধরে অল্টার ক্লিক করে টান দিলে দুই পাশে কিন্তু টানবে। আর যদি শুধু টান দেন, তাহলে এক পাশে। তো অল্টার ক্লিক করে টান দেন এরকমের। ওকে, হইলো। এখন আপনারা Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে বড় করে দেন। তো আমরা যেহেতু এই দুইটা নেব, তো এইটা যেহেতু সমস্যা হইতেছে, এটাকে লক করে নিই Ctrl+2 দিয়ে, এইটা আনি। তো এইটা আনবো, আগে আমরা এইটাকে কালার করে নিই। যেহেতু এটা নিচেরটা আমরা উপরে আনবো, তাহলে এটাকে আমরা নিচে নিই, কন্ট্রোল এটা ক্লিক করি, দেখেন আসছে। এখন এটা নিলাম, আর এটাকে হোয়াইট উপরে দিই। ওকে, হইল। আর এইটাকে কি করছে দেখেন, এইটাকে গ্রেডিয়েন্ট করছে সিলভারের। তো আমরা চলেন গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। ওকে, এটা একটু সাদা দিয়ে দিই। ওকে, এই হইল। এখন এই যে এইটা এইখানে বসাইছে, এই যে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তারপর এই ওয়াজ মাহফিলটা উপরে উঠাইছে, এই যে এই উপরে উঠে কিভাবে শর্টকাট, এটা তো প্রত্যেকটা ভিডিওতে বলি।
তারপর কন্ট্রোলটা 2 দিয়ে এটা মিডলে আছে কিনা একটু দেখতেছি, এই মিডলে নাই, এটা কিভাবে বুঝলাম? এই দেখেন এই শেপটা কিন্তু আমি মিডলে নিছি, এই পাশে কম জায়গা এই পাশে বেশি জায়গা, তার মানে আমি বুঝতে পারছি যে এটা মিডলে নেই, তারপর এটা ধরে মিডলে দিয়ে দিলাম। ওকে, এইটা মিডলে আছে। ওকে, এখন এখানে লেখা কি চতুর্থ বার্ষিক। আচ্ছা চলেন চতুর্থ বার্ষিক আনি। এই যে চতুর্থ বার্ষিক আনলাম, এটাকে আরটু পারেন এরকম করতে, বার্ষিকটা বড় করার জন্য এটা আরটু বড় করতে পারেন। এই ওকে, চতুর্থ বার্ষিক হইল। এখন আমরা এই যে শেপগুলো নিয়ে নিই, এই যে যেহেতু এতটুকুর কাজ শেষ, তাইলে আমরা এই শেপগুলো নিয়ে নিই। তো এই শেপগুলো নেওয়ার জন্য, একুরেট নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিই। আমি পারি যে এরকম করতে, এইখানে দেখে এইখানে করতে, কিন্তু ওইটা একুরেট হবে না, এদিক ওদিক হবে, সেই জন্য আমি জাস্ট এইটার উপরেই করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কিভাবে করছে। নাইলে আমি তো পাশে রাইখেও করতে পারি। যাক, এখন আমি এটার উপরে করি। তো চলেন এটাকে মাঝখানে এনে কন্ট্রোল 2 দিয়ে দিই। তারপরে এই দেখেন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, এই যে মিডলে ক্লিক করেন, তারপর এইখানে আর এই যে এইখানে ক্লিক করেন আর এইখানে ক্লিক করেন। এখন এইটাকে স্টক করে দেন। এখন দেখেন এটা কিন্তু অ্যাকুরেট নাই, তো অ্যাকুরেট হওয়ার জন্য কি করব? এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারে সিলেক্ট করে অ্যাকুরেট করে নেব। ওকে, হইলো কিন্তু। এখন এইটা কিভাবে নেব? এই যে উপরেরটা, তো উপরেরটা নেব, এটা সোজা, তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এটাকে এই যে আপ প্রেস করবেন, আপ প্রেস করে অথবা এই যে আপ প্রেস করে একটু উপরে নিয়ে এখন মাউস দিয়ে এরকম করেন, এই কর্নারটা মিলেন। এখন এই কর্নারটা মিলাবেন কিভাবে? ওই সেম প্রসেসে এই যে কর্নারটা, এই যে কর্নারটা এরকম করে নেবেন। ওকে, কিন্তু হয়ে গেল। তো আমরা কি করব? এই যে এইটা যেহেতু নিচে আর এইটা উপরে, তো এইটাকে আমরা কন্ট্রোল শিফট, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইটা উপরে দিয়ে নেব। এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা টেক্সচার আছে, এই টেক্সচার, তো টেক্সচারটা আমরা পাবো কোথায়? এখানে প্রিন্টারেস্টে যাই, প্রিন্টারেস্টে গিয়ে ওয়েট একটু লোড নিতেছে, আসুক। তো আমরা লিখবো টেক্সচার, তো টেক্সচার লেখলে অনেক টেক্সচার আসবে, দেখি ওই টেক্সচারটা খুঁজি। ইসলামিক টেক্সচার লেখেন, দেখি ইসলামিক টেক্সচার, এটা আসছে, তো এইখান থেকে পাবেন। ওয়েট, এই যে এইটা, এইটা নিলেও হয়, অথবা এইখানে অভাব নাই, এই যে এই দেখেন এইটা কিন্তু এইটা দিতে পারেন, এইটা দেন, কপি করেন, তারপর এইখানে নেন। যেহেতু এটা রেজলিউশন ভালো আছে, এই দেখেন রেজলিউশন মোটামুটি ভালো আছে, এইটাকে ট্রেস করা যাবে। এটাকে ট্রেস করা যাবে। তো ট্রেস করার জন্য কি করবেন? ইমেজ ট্রেস, হ্যাঁ ওয়েট, ইমেজ ট্রেস হইলো। এখন এই যে কর্নারটা দেখেন, কর্নারটা ইমেজ ট্রেস থেকে কর্নারটা 100 দিয়ে দেবেন। ওকে, এখন 100 হইলো, ভালোভাবে কর্নারটা কিন্তু স্মুথ হয়ে গেল। এখন আপনারা এই যে এক্সপান্ড ক্লিক করেন, আর এখন এই যে এই ম্যাজিক ওয়ান টুল থেকে এটা সিলেক্ট করেন। দেখেন যেহেতু এই পেজটাও সিলেক্ট হয়ে গেছে, তাইলে এই পেজটা লক করেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেন। এখন এই যে ম্যাজিক ওয়ান টুল থেকে সাদা সিলেক্ট করেন, যেহেতু আমরা সাদা লাগবে আমার ডিলিট করা, তাইলে ডিলিট দেন। এই দেখেন কিন্তু সহজে জিনিসটা হয়ে গেল। তো এখন আমরা কি করব? এইটাকে কালার দিই ফার্স্টে, যেহেতু লক করা, সেজন্য কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করে নিই। তো এইটাকে কালার দিয়ে নিই, এই আর এটাকেও কালার দিয়ে নিই। ওকে, কালারটা এটা একটু ডিপ করে দিই যাতে, ওকে হইল। এখন এইটা এখানে বসাবো। তো কিভাবে বসাবো? এইটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কি এটাকে দুইটা সেভ করে দিলাম, এইটার উপর সিলেক্ট, এইটার উপর রাখবো, আর এইটা তো নিচে থাকবে। তো এইটাকে আমরা সাদা করি,
অথবা কালো করতে পারি, দেখি কালো করে নিই। ওকে, কালো করে ট্রান্সপারেন্সিটা মাল্টিপ্লাই হইতেছে না, সাদা করে দিই। সাদা করলে সাদা রাখি, মাল্টিপ্লাই না করে নর্মাল করি। ওকে, এটাকে কন্ট্রোল, আগে এটাকে এরকম করে নিই, তারপর কন্ট্রোল এক্স, তারপর এই শেপটার উপর এইখানে ক্লিক করব আর এই যে শেপটা ক্লিক করব। এখন শেপটা এটার মধ্যে সাজাবো। ওকে ওকে, এখন দেখেন একটা জিনিস আমরা যা করলাম এটা অন্যভাবে করলে আরো ভালো হবে, সেটা আমি এইমাত্র খেয়াল করলাম যে এইটা দেখেন, এইটা পড়লো নিচের, কিন্তু এই কালারটা রয়ে গেছে। এইখানে কিভাবে এই কালারটা ধরবেন, এই যে ডিরেক্ট সিলেকশন ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, এই দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ করা যাইতেছে। তো এইটাকে আমরা বন্ধ করে দিই, তাইলে এটা পিএনজির মতো হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে যেখানেই নেন এটা ব্যাকগ্রাউন্ড পিএনজির মতো। ওকে, তো এটা সিলেক্ট করি, এটাকে এটার মতো করে দিই। এখন আমরা এটার অপাসিটিটা কমিয়ে দেব, অপাসিটি 16% অথবা আপনাদের সুবিধা মতো যেটা দিলে ভালো হয় ওইটা দিয়ে দেবেন। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডের এটা লক করে নিই। ওকে, তো এই হইল এতটুকুর কাজ। এখন এই সেম জিনিসটা এই ডান পাশে কপি করব। কিভাবে করব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট অ্যান্ড কপি। ডান পাশে নিয়ে এই যে অ্যালাইনমেন্ট থেকে ডান পাশে নিব, নিয়ে তারপর কালারটা চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য এইটাকে পাশে নেই, তারপর আইড্রপার দিয়ে নেব না। ওকে, তো এই কালারটা নেন, আর এইখানের কালারটা এই যে দেখেন, এইটা যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল নেন আর এইটা ক্লিক করেন, তাইলে ওইটা সিলেক্ট হয়ে গেল। আর আইড্রপার থেকে এইটা সিলেক্ট করেন, এখন কিন্তু এইটা ঠিকভাবে হয়ে গেল কিন্তু। তারপর এইটাই কি করবেন, এইটা আর এইটা সিলেক্ট করবেন। খুব এটা একটু বেশি হয়ে গেছে, ওয়েট, কন্ট্রোল শিফট জি দেন, এটার অপোজিটটা একটু কমানো লাগবে। এই পেশাটা ঠিক আছে, এই পেশাটা কমান। ওকে, হলো। এটাকে সিলেক্ট করেন গ্রুপ, আর এইটাকে সিলেক্ট করেন। ওকে, এইটা আর এইটা শিফট প্রেস করে সিলেক্ট করেন, আর তারপরে কন্ট্রোল শিফট, এই যে থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করেন, এটা নিচে চলে গেল। এখন আর একটা জিনিস কিন্তু আছে, এই যে মিস্টেক হয়ে গেছে, এইটা কিন্তু দেয়া লাগবে। ওই সময় যদি দিয়ে নিতাম তাহলে ভালো হতো, যদিও থাক, সমস্যা নেই। তো এটাকে কীভাবে দেবো, এটাকে নিচে নিয়ে নিই। এখন এইটাকে এই আবার পেন্টুর থেকে এইখানে নিব, এই যে এইখানে নিব, এইখানে নিই আর এইটা নিই। এখন এইটা গ্রাডিয়েন্টটা দিছে, এই গ্রাডিয়েন্টই থাক। ওকে, তো এটাকে নিচে নিয়ে নেন, এই ওকে, রাইট, এইটাকে রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এবং কপি করা এইটা এই রাইট অ্যালাইনমেন্ট নিয়ে নেন। ওকে, হইল। এইটা হইলো গিয়ে একটা সিলভার কালারের শেড, ওইটা এরকম এখানে গিয়ে যদি ফ্রি পেকে লেখেন, আমি দেখিয়ে দিই, যাতে পরবর্তীতে যদি অন্য কোনো ইফেক্ট দিতে চান ওইটা করতে পারেন। এখানে লিখবেন যে সিলভার কালার প্যালেট লিখবেন, লিখে ইন্টার দিবেন। এই যে দেখেন অভাব নাই, দেখছেন? এটাকে ডাউনলোড করে দিবেন, এই যে এটা ফ্রি আছে, এই যে ডাউনলোড করে দিবেন, আর এখান থেকে ফ্রি করে দেখুন কোনটা কোনটা ফ্রি আছে, কোনটা ভালো লাগে। তো আমি এত করলাম না, আমি জাস্ট এটা দেখাই নিলাম। আপনাদের যদি লাগে ওরকম করা, এইখান থেকে ডাউনলোড করে তারপরে এই ফাইলটা ওপেন করে জাস্ট আইড্রপার থেকে এইটা সিলেক্ট করবেন, আইড্রপার থেকে যেইটা এইখান থেকে যেইটা পছন্দ হবে ওইটা করবেন, ডাউনলোড করে তারপর করতে হবে। এই পিএস ফাইল আছে ওইটার ভিতরে, তো গেল এই। তারপরে কি করব, আমরা এই যে মিনের মতো আছে চারটা, এই মিনেরটা বানাবো। তো ওই মিনেরটা সহজ খুব বানানো, তো এইটাকে আর একটা কপি করেন, অল্টার প্রেস করে, তারপর এই মিনেরটা সোজা করবেন। সোজা করার জন্য কন্ট্রোল আর ক্লিক করেন, এই রুলারটা আসবে, এই যে রুলার এরকম মাঝখানে আনেন। এখন ওইটাকে সোজা করেন, এরকম রোটেট করে দেখেন ওইটা সোজা হয় কখন, এই সোজা হয় কোন সময়, আর2 লাগবে রোটেট করা। হইল, ওকে, তো রোটেট করা হইল। এখন কন্ট্রোল 2 দেন,
Ctrl+2 দিয়ে এই যে পেন টুল নেন, পেন টুল নিয়ে এই যে সবচেয়ে বড়টা এইটা করি আমরা, বড়টা এই সোজা মনে হয় আছে, এই যে এই চলেন এইটা করি। তো ওই যে আগের বারের মতো এইটাও কিন্তু আমরা হাফ করব, হাফ করে আর হাফ মিলিয়ে দেব। এই যে হাফ করব, তারপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই আর হাফ মিলিয়ে দেব। তো এটিকে একটু এরকম চ্যাপটা করি, তারপর এই যে পাথ ফাইন্ডারে গিয়ে এই দুইটা মিলিয়ে দেব। তারপরে কি করব, এই যে অবজেক্ট পাথ অফসেট পাথ এটাকে ছোট করে দিই, একটু ভালো লাগতেছে না, একটু দেখি আমি Ctrl+C Ctrl+F, এরকম করেন। Ctrl+C Ctrl+F থেকে এটাকে বড় করে দেন। ওকে, তারপরে আবার এটাকে একটু বড় করে দিই। ওকে, আবার Ctrl+C Ctrl+F আবার ছোট করে দেন, এই যে ওইটার থেকে ছোট করে দেন, এই ওকে হয়ে গেল। এখন এটাকে এই পাশে সরিয়ে দেন। এখন এই মাঝখানের কালারটা কোনটা আছে, মাঝখানের কালার এইটা আছে। তারপরে দেখেন তিনটে কিন্তু পার্ট, তো তারপরে পরেরটা গ্রেডিয়েন্ট আছে, নীল গ্রেডিয়েন্ট, তো এটাকে দিয়ে দিই। চলেন ওকে, এই গ্রেডিয়েন্ট, তারপর এইটাকে সেম ভাবে এই গ্রেডিয়েন্টই দেন, কিন্তু এটার গ্রেডিয়েন্টটা একটারটা এরকম দেন আর এইটারটা উল্টো ভাবে দেন, তাইলে ওয়েট এইটাকে উল্টো ভাবে দেন আর ওইটা ঠিকভাবে দেন, কারণ এইটা যেহেতু ডিপ কালার ওইটা ওরকম ভালো লাগবে না, তো এরকম দেন। আর এই কালারটা এরকম দেন। এখন বুঝতে পারছেন কেন করছি, যে এইটা যেহেতু ডিপ কালার, এইখানেও যদি আপনি এই ডিপ কালারই দেন জিনিসটা কিন্তু ভালো লাগতেছিল না, এটাও কিন্তু দেখাইতেছিলাম। তো এই গেল। এখন আমরা কি করব, এই যে এইটা যেভাবে করছে, তো এইটাকে অল্টার প্রেস করে কপি করে নিই। এইটা যেভাবে করছে ওইভাবে করি আমরা, এই রোটেট করেন এইটার মতো করে, তারপর এটাকে বড় করে দেন। ওকে, এখন এইটা আবার রোটেট করেন, এটাকে একটু ছোট করেন। ওকে, তো এটা এইখানে আনেন, এনে পিছনে দিয়ে দেন Ctrl+Shift থার্ড ব্র্যাকেট ওপেন, এই হইলো। তারপর এইটাকে সেম ভাবে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এবং এখানে এরকম দিয়ে দেন। ওয়েট, আর এই দুইটাকে এইটা সিলেক্ট করেন, এইটা শিফট ক্লিক করে সিলেক্ট করেন, Ctrl+G দেন মানে গ্রুপ, তারপরে অ্যালাইনমেন্টটা মিডলে দিয়ে দেন। ওকে, এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। এই পর্যন্ত হওয়ার পর আমরা এই যে এই অপশনটা দিয়ে নেই, উপর থেকে নিচে কমপ্লিট করে তারপর আসি। তো এইটার কালারটা আমরা চেঞ্জ করি, এইটার কালারটা আমরা ওইখানে যেটা আছে ওইটাই দিলাম, এইটা দিলাম। তারপরে কি এইটার উপরে কিন্তু একটি কি আছে, দেখেন টেক্সচার আছে, তো টেক্সচারটা কিন্তু ওইখান থেকেই আনতে পারবো। দেখেন আমরা কিন্তু সেম টেক্সচার দেখছিলাম, একটা চিকন টেক্সচার, এই যে এইটা, এই যে দেখেন এইটা কিন্তু দেখছিলাম, এইটাই আনতে পারি আমরা। কপি করে আনেন এবং এইটা দেন, দেখি এইটা রেজুলেশনটা কেমন, এটা এক্সপ্যান্ড করলে কেমন আসে আগে দেখে নেন, ইমেজ ট্রেস করেন। ভালো আসতেছে না, ওয়েট, আগে আপনারা এইখানে যদি ভালোটা না পান এইখানে যাবেন, এইখানে সেম ভাবে এই যে এইখানে যা লিখছিলেন, কি লিখছিলাম আমরা, ইসলামিক টেক্সচার দেখেন এখানে কিন্তু আসবে, এই যে দেখেন টেক্সচারের অভাব নাই। তো এটাকে কি করবেন, ফ্রি করবেন, আর এই যে এইখান থেকে ইমেজ থেকে একে ভেক্টর করে দিবেন। এই যে দেখেন এইটা কিন্তু আসছে, এইটা আমরা দিতে পারি। এর থেকে চিকন খুঁজবেন,
পেলে তো পেলেন। এই যে এটা থেকে চেকন কিন্তু এইটা, তো এইটা নেন। একেবারে হুবহু যে এরকমই লাগবে এখানে যে টেক্সচার আছে ওইটার দরকার নাই, আপনি করেন যেটা পান আপনার কাছে ভালো লাগে ওইটা করেন। আমরা কাজ করি ওই ফাইলে অনেক ঝামেলা করতেছে, অনেক ভারী ফাইল, তো এই জন্য আসলে ঝামেলা করতেছে। আমরা অন্য টেক্সচার নেই। এই দেখেন এইখানে টেক্সচার আছে, এইখান থেকে একটা নর্মাল দেখে টেক্সচার নেই। তো আমরা এইটা নিয়ে দেখি, এইটা গ্রেডিয়েন্ট আমার মনে হয় নাই, তো এই তো ডাউনলোড হয়ে গেছে, এটা এক্সট্রাক্ট করে নিছি আমরা। তারপর না এইটা শ্যাডো নাই, শ্যাডো থাকলে মূলত অনেক ফাইল অনেক ভারী হয়ে যায়, এজন্য এডিট করতে ঝামেলা হয়। তো এইটা যেহেতু না, এটা নিয়ে আমরা, তো এইটা এখানে নিলাম। তো এইটার কালারটা কি, এটার কালারটা নীল। ওকে, নীল দেন। তারপর এটাকে বড় করে দেন, এটা সমান করে দেন। ওকে, তো হয়ে গেল। এখন এটাকে কাটিং করার জন্য আপনারা পেন টুল থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেন, এই বরাবর, এই যে এই শেপের উপর বরাবর নেন। তাইলে কি হবে, এই যে এইটা সিলেক্ট করবেন আর রাইট ক্লিক করে এই যে ক্লিপিং মাস্ক ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে গেল। এইটাকে পিছনে সরিয়ে দেবেন, এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। এখন এইটা দেখেন অপাসিটি কম আছে, তো আপনি অপাসিটি কমিয়ে দেন। ওকে, আর এইটার ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে নীল আর সাদার একটা গ্রেডিয়েন্ট আছে, তো ওইটা গ্রেডিয়েন্টটা দিয়ে দেন। আবার এই যে এই পর্যন্ত নেন, তারপর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করে পিছনে নিয়ে দেন। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে নেন, এটা একটু ছোট আছে যেহেতু এটা বড় করে নেন। ওকে, গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করেন। এইখানে এইটা আছে, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট নেবেন, আর এটা সাদা থাকুক আর এটাকে নীল করে দেন। আচ্ছা, এরকম পুরোটাও দিতে পারেন অথবা এরকম করে দিতে পারেন। ওকে, এখন এই যে এইটার অপোজিটটা আরো কমিয়ে দেন। হ্যাঁ, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। ওকে, এরকম রাখেন। ওকে, তাইলে এতটুকু হইলো, এই রোদকে একটু বড় করে দিই। ওকে, এতটুকু হইলো। এখন আমরা আসি তারিখে, এই যে তারিখে আসি। তো তারিখের এই শেপটা কিভাবে নিছে, এই যে এইটাকে আগে আপনারা একটি রেক্ট্যাঙ্গেল নেন, এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এই যে এই কর্নার পর্যন্ত নেন। এখন এই বাড়তিটা নিচে কেমন সিম্পল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারটা সিলেক্ট করবেন, এইটা এরকম করবেন। এখন এই যে মাঝখানে একটা ক্লিক করবেন, দেখেন এই যে পয়েন্ট কিন্তু চারপাশে এসে পড়ছে। তারপর এইটা এরকম গোল করে দিবেন। মনে হয় আমার এই পাশটা একটু বেশি গোল আছে এইতে, তাহলে আপনারা এই 4টা গোল করার পরে এইটাকে আলাদাভাবে ধরবেন, তারপর এইটাকে আলাদাভাবে গোল করে দেবেন। এখন আপনারা বাড়াবেন কিভাবে, এই যে অবজেক্ট পাথ, অফসেট পাথ বাড়িয়ে দেন, একটু ছোট করে দিই বা 0 দিই। ওকে, এখন এইটাকে পাশে দেন। ওকে, হইল। এখন এই যে লাল গ্রেডিয়েন্টটা আনেন, এই লাল গ্রেডিয়েন্ট এইখানে আমরা যেটা দিছি এইটাই আনেন। এইটা এনে এইটার এই যে এইটার পার্সেন্টেজটা কমিয়ে দেন, তাইলেই হয়ে গেল। আর এখন আপনারা কোনটা আনবেন, এই যে এই গ্রেডিয়েন্টটা আনেন, এই যে নিচের এই সিলভার গ্রেডিয়েন্ট, এটা দিয়ে দিলাম। ওকে, তো সিলভার গ্রেডিয়েন্ট মূলত মাঝখানে একটি সাদা ওনার গ্রেডিয়েন্টের মতো দিছে, এই যে এরকমের, আর এইটা একটু সিলভার দিছে, যার কারণে ওরকম দেখাইতেছে। এই যে দেখেন এরকম কিন্তু হয়েছে। ওকে, তো এইটা একটু আমি কমিয়ে দিই। ওকে, তো এইটা এরকম বসাই। তারপর এই সেপ্টেম্বর 25, তারপর রবিবার বাদ আসর, এটা আনি 28 তারিখ যেহেতু।
ওকে, ওকে, সেপ্টেম্বর 25। রোজ রবিবারটা নিচে দিই, রোজ রবিবার। তারপর এই যে বাদ আসর হইতে এটাকে আনি, এটাকে এরকম বড় দিতে পারেন, এইখানে ছোট দিছে তাহলে বড় দেন, আমি বড় দিলাম আর কি, আপনারা যেটা করেন আর কি, দুইটাই ভালো লাগবে আপনারা যেইটা করেন। ওকে, তো 28 ছিল, 28 দিয়ে দিই, 28টা এইখানে বড় করে এই যে এই, ওকে হয়ে গেল, এতটুকু হইলো। এটা এই হিসেবে আমরা বসাই, চলেন। ওকে, আচ্ছা, এটা তিনটেই অ্যালাইনমেন্টটা ঠিক করি। ওকে, এতটুকু হইলো। এখন চলেন স্থানটা ডান পাশে আছে, স্থানটা বসিয়ে দিই। স্থানটা এরকম ভাবে বসে, এটাকে নিচে দেন, এটা সাইজটা বড় করেন এইখান থেকে। ওকে, তো এটাকে আমরা বসিয়ে দিলাম। এখন এই যে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণটা কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দিই আমি, এইটা দিতে পারেন, হ্যাঁ এইটা দিতে পারেন, তাহলে একটু ইউনিক হইলো আর কি। তো আমাদের এই যে উপরের এই পার্টটা কমপ্লিট। তো আপনারা চাইলে এখন এই যে এইটা যে করছি এটা এইটা দিয়ে দিতে পারেন, একটু বাদ দেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি অ্যান্ড এইখান থেকে এই, ওকে হইলো। ওকে, তাহলে এতটুকু হইলো। এখন আমরা এই যে বক্তাদের নামগুলো লিখবো। তো দেখেন আমরা কি পারি এখানে, আপনারা যদি শর্টকাট করতে চান যে না একটি ক্লায়েন্ট আসছে অথবা আপনাকে মেসেজ দিছে, সময় সীমিত, তো ওই ক্ষেত্রে আপনারা কি আগে যে একটা পোস্টার করছিলেন ওইখান থেকে এই যে বক্তাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আনতে পারেন, এনে তারপরে ওইটার উপরেই কাজ করতে পারেন। তো আমি এটা করব না, আমি এটা কীভাবে করছি ওইটাই দেখাই। তো এটাকে পেন টুল নেন, পেন টুল নিয়ে অথবা পেন টুল না নিয়ে আপনার রেক্ট্যাঙ্গেল নেন, এরকম রেক্ট্যাঙ্গেল নেন, এটা এভাবে করছে এই যে রেক্ট্যাঙ্গেল। তারপরে যে দেখেন এই কর্নারটা কিন্তু সার্কেল আছে, এই কর্নারটা সার্কেল করেন ফার্স্টে, এইখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে সার্কেল করে দেন। এখন এই যে এইটা কিন্তু গোল এরকম রাউন্ড করা, দেখেন এরকম রাউন্ড করা। তো আমরা এটা কিভাবে করব রাউন্ড, এই যে এইটা সিলেক্ট করবেন, এরকম করে রাউন্ড করবেন। কোনটা সিলেক্ট করলাম, এই যে রাইট ক্লিক করে, এটা কিন্তু পেন টুল ছিল, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে সিলেক্ট করলাম, তারপর এই মিডলে ধরে এই যে এটা উপরে দিয়ে দিলাম, তাহলে একটু রাউন্ড হয়ে গেল। ওকে, তো এটার কালারটা কি, এটার কালারটা এই। এখন আমরা এই দেখেন নিচে কিন্তু একটা সার্কেল আছে, সার্কেলটা দিয়ে নেই। ওকে, সার্কেলটা উপরের দিকে করা, ওয়েট, ওকে। তো এইটার কালারটা কি, এইটার কালারটা এইটা দিয়ে দিই, ওইখানে ওরকমই আছে। ওকে, তো এইটা যেহেতু উপরে, এইটা উপরে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরকম কিন্তু হয়ে গেছে। তারপরে এই জিনিসটা কি করছে, এই জিনিসটা রোটেট করে দিচ্ছে, এই যে এরকম করে জাস্ট এরকম রোটেট করে দিছে, এই দেখেন। ওকে, তো এইটাকে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এইখানে বসান। তারপরে একটি রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে এইটা দেন,
তো এই দুইটা আলাদা করেন এডিট করার জন্য। এখানে করেন, এখানে এটাকে নিচে দেন এরকম করে, আর এইটার কালারটা আপনি গ্রেডিয়েন্ট দিয়ে দেন, গ্রেডিয়েন্ট দিয়ে সবুজ করে দেন। হোয়াইট ডিলিট করেন। মাঝে মাঝে এরকম সমস্যা পড়তে পারেন। ওকে, তো এটা কমপ্লিট। এখন এই যে এইটার সাইজে আছে, আপনারা এইখানে মিডলে করে দেন, এইখানে মিডলে করে দেন। এখানে লিখবো কি আমরা প্রধান বক্তার নাম। তো প্রধান বক্তা, তো কালারটা আমরা সাদা করে দিই, যেহেতু নিচের ডিপ কালার সাদাই করতে হবে। তো প্রধান বক্তা লেখা হইল। ওকে, তো এখন নামটা আনি। আপনাদের একটা জিনিস দেখাই, যে যদি আপনারা পোস্টার ডিজাইন করেন তাইলে এই যে নাম বাদে এই দুইটা ডেজিগনেশন দুইটা আপনারা রেগুলার দিয়ে দেবেন। রেগুলার কি তা তো জানেন, এই যে ফন্টের এইটা আছে বোল্ড, এই যে বোল্ড আছে, এটাকে রেগুলার করে দেন। এই কুরআন এরকমের কিন্তু লেখায় এরকম সমস্যা থাকবে, যেমন প, তারপর রস্যু করে একটু সাইডে সরে যেতে পারে বিভিন্ন মিস্টেকের কারণে, ওইটা আপনারা ঠিক করে দেবেন। ওকে, এটা এইখানে দিলাম। তো এইটা এখানে আনি যাতে একুরেট হয়। ওকে, এটাকে নিচে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। তারপরে এই যে নামটা নেই, তো নামটা এইভাবে বসাই। ওকে, এই হইলো। তারপরে ডেজিগনেশন আরেকটা আছে, এইটা আনি, রেগুলার করে নেন। ওকে, হইলো। এখন কি বিশেষ বক্তা, এটা একটু উপরে উঠাইতে পারেন। ওকে, এখন বিশেষ বক্তা, এইটাকে কপি করেন, অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে দেন এইটার মতো। আপনি যেভাবে করেন, এটাকে ছোট করছে এই জন্য আমি করলাম, আপনারা নাও করে এটাকে যদি এরকম চাপাই দেন তারপরে করেন, সমস্যা নেই। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কি বলতেছে ওইটার উপরে। তো এটাকে এই টেক্সট নেন, এইখানে বিশেষ বক্তাটা আনেন। তো বিশেষ বক্তাটা লিখি এখানে বিশেষ বক্তা হইল। এখন নামটা আনি বিশেষ বক্তা। বিশেষ বক্তা এটা বড় করে দেন। ওকে, হইল। এখন ডেজিগনেশনটা আনেন। ডেজিগনেশনটাকে আপনারা রেগুলার দিয়ে দেন, রেগুলার দেন। তারপর আর একটা নাম আছে, এইটা নেন। মানে এই দুইজন হলো বিশেষ বক্তা আর কি। তো এই জন্য ওই যে বিশেষ বক্তার একবারই লেখলাম, এটার নিচে দুইটা নাম দিয়ে দিলাম। আলাদা করে বিশেষ বক্তা লেখার দরকার নেই, যে বিশেষ বক্তা দুইবার ওটা দরকার নেই। বিশেষ বক্তা দুইজন, মানে একবার বিশেষ বক্তা লিখে ওইটার নিচে আপনারা দুইটা নাম দিয়ে দেবেন আর কি। তো চলেন এটা ছোট করি। আচ্ছা, তো এইটা আপনারা আর একটু ভালো বোঝার জন্য এই যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এটার অপোসিটি আপনারা কমই নেবেন। এই দেখেন, অপোসিটি কমাইলে কিন্তু আপনি কি এইখানে বসাইছেন ওইটাকে ভালোভাবে দেখা যায়, আর নিচেরটা
একেবারে হালকা হয়ে যায়, যাতে আপনারা সুবিধা মতো বসাতে পারেন। এরকম অনেক কাজ আসবে যেইটা আপনার হুবহু পড়া লাগতে পারে, যে এই বক্তাগুলোর নাম ওইখান থেকে নেন, তখন আপনারা এরকম বক্তাগুলোর নাম এইখান থেকে লিখতে পারেন, অথবা সেম হুবহু করতে পারে, যে আর এক জায়গা থেকে করাইছে ওইটা আপনার কাছে নিয়ে আসতে পারে, যে তারিখটা শুধু চেঞ্জ হবে আর সবগুলো ঠিক থাকবে, জাস্ট প্রধান বক্তা বিশেষ বক্তা দু একটা চেঞ্জ হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের এরকম করে করা লাগবে। তো তারপর হলো গিয়ে আমন্ত্রিত মেহমান। ওকে, তো চলেন আমরা লিখি এটা আমন্ত্রিত মেহমান। টাইপ টুল সিলেক্ট করে আমন্ত্রিত মেহমান। ওকে, এখানে দিলাম। এখন আমরা এক কাজ করি, আমন্ত্রিত মেহমানগুলোর আমন্ত্রিত মেহমানের নামগুলো নিছি, ডেজিগনেশনগুলো আমরা নেই। ওকে, এই নামগুলো নিলাম, ডেজিগনেশনটা জাস্ট সবাই কমন একটা ডেজিগনেশন দিয়ে দিই উপর থেকে এনে, যাতে সময়টা বাঁচে আর কি। এটা তো আমার টাইপ করে কোনো লাভ নেই, কারণ এটা তো আর প্রিন্ট হবে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই জন্য আর কি আমি টাইপ করিনি, যে টাইপ করলে সময় নষ্ট হবে, এই জন্য আর কি আমি এটাকে র্যান্ডমলি প্রত্যেকটা এরকম এইটা দিয়ে দেবো। আপনারা তো এনাদের ডেজিগনেশন যেইটা হবে আর কি ওইটা দিয়ে নেবেন, মানে এইটা প্র্যাকটিসের সময় আপনারা ওই সেম কাজ করতে পারেন, যে সেমভাবে একেবারে র্যান্ডমলি আপনারা এরকম বসিয়ে দিতে পারেন। তো আমি কন্ট্রোল অল্টার প্রেস করে এইখানে দিই। ওকে, এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাইলে হয়ে গেল। তো এটাকে সেম করার জন্য এখানে শিফট প্রেস করে এরকম করতে পারি। ওকে, তো আমরা এই যে কমন একটা ডেজিগনেশন রাখি এখানে। ওকে, ওকে, তো এইটাই আমি এটা উপরে আসছে, এটাকে নিচে নিয়ে দিই। ওকে, এ হইল। এখন এই চারজনের নাম, তো সেম জিনিসটা কপি করেন, এটাকে ক্লিক করেন, আইড্রপার থেকে এই স্টাইলটা সিলেক্ট করেন, তাইলে সবগুলো এরকম হয়ে যাবে। তারপর এই যে কপি করবেন আর পেস্ট করবেন। ওকে, ওকে, তো হয়ে গেল। এখন এই যে পাশে এইটা কি দিয়েছে, এটা কিন্তু এই সেম এইটাই দিয়েছে, এই দেখেন পাশের এইটাই দিয়েছে। তো এটাকে অল্টার প্রেস করে পাশে নেই আর আনগ্রুপ করে এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে এটাকে এইখানে সরাই, আর এইগুলো এই পাশে দিয়ে দিই। ওকে, অল্টার প্রেস করে দিই, তারপরে কন্ট্রোল ডি দিয়ে বসিয়ে নেই। ওকে, সেম জিনিসটা এটাকে গ্রুপ করি আগে, সেম জিনিসটা অল্টার প্রেস করে এই পাশে কপি করে দিই। ওকে, এই কিন্তু হইলো। এখন আমরা কি করব, এই দেখেন এক এক কালার আছে, তো ওই কালারগুলো আমরা দিয়ে দিই। এই দুইটা এক কালার, এই দুইটা এক কালার, তো আমরা ওই কালারগুলো দিয়ে দিই। তো এই গেল কিসের, আমন্ত্রিত মেহমান এই পার্টটা। এখন এইটার কালারটা দিয়ে দেন। তো এইটা মনে হয় আমার একটু এদিক ওদিক আছে, এটা ঠিক করে নেন। ওকে, ওকে, হইল। এখন এইটার কালারটা দেন, এই যে প্রধান বক্তার কালারটা লাল দেন। ওকে, এইটার কালারটা এই যে সেম ভাবে এইটা আর 30%। ওকে, এইটা দেন, আর এটার কালার সবুজ দেন। এই তো এখন
আমরা কি দেব, সভাপতিত্ব করবেন, এইটা সভাপতির নামটা দেব। তো এখানে আনি আমরা, এইটা এনে নেই, তাইলে একুরেট হবে, সময় বাঁচবে। সভাপতিত্ব করবেন, ওকে। সভাপতিত্ব করবেন, ওকে। সভাপতিত্ব করবেন, নাম দিয়ে দিই। এই যে এইগুলো কি 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 করতেছে, এই দেখেন নিচে কিন্তু শর্টকাট কি উঠতেছে। তো আপনাদের যদি সমস্যা হয় কিগুলো দেখে নেবেন। তারপর একসাথে এই যে আরজ লুজার, এই ডিজাইনটা লেখাটা বসিয়ে নেই। এইটার সোজাসুজি, যেহেতু এইটা আর উপরেই কাজ করব, তাহলে লেখাটা আগে বসাই, তারপরে ডিজাইনটা করব না। লেখাটা আগে বসিয়ে দেই, ওকে। এখন এটা রেগুলার দেন। আচ্ছা, এখন এই যে এইটার শেপটা পরে দেব, কারণ এই যে এই শেপগুলো বাকি আছে। তো এই শেপগুলো বাকি থাকলে এটা এই পাশে আনি, এনে এটা যেহেতু অপাসিটি কমাইছিলাম, এটা বাড়িয়ে দিই। তারপরে প্রথমে এই যে এই শেপটা আছে না, এই শেপটা আমরা নিব। তো এই শেপটা সিম্পল, এই যে এই কর্নার রাখেন, এই পাশটা ঠিক রাখেন। এখন এই যে এই কর্নারটা, এইটা ওয়েট, এই কর্নারটা এখানে নেন, আর এইটা এই পাশে আনেন, এইটার মতো করে। এই যে দেখেন শেপটার মতো করে নেন, ওকে ওকে। এখন আপনার এই যে চারপাশ রাউন্ড করে দেন, হইলো। এখন এটাকে স্টক করেন যাতে পিছনে কি আছে বোঝা যায়। এখন পেন টুল নেন, পেন টুলটা নিয়ে এইখানে ক্লিক করেন, এইখানে 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 আর এইখানে। দেখেন এগুলো কিন্তু রিসোর্স। তো এক ভাই কমেন্ট করছিল যে ভাই রিসোর্স দেন, বিভিন্ন রিসোর্স। এই দেখেন, আপনি যদি এই কাজটা করেন, এই যে শেপটা যদি কমপ্লিট করেন, তারপর এই শেপটাই কিন্তু আপনার একটা রিসোর্স। মানে এটা পরবর্তীতে আপনি অন্য জায়গায় অন্য কিছু দিয়ে, অন্য লেখা দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আলাদাভাবে রিসোর্সের দরকার হয় না। আপনি যদি এই ভিডিও কমপ্লিট করেন, তাহলে আপনার রিসোর্স এমনিতেই আপনার কাছে হয়ে যাবে। তো এইটা কিভাবে নিলাম বুঝতে পারছেন, আর এইটা কিভাবে নিই দেখেন। এখন শেপ কিন্তু নিলাম, উপরে নিচে কিছুই করি নাই, শেপ জাস্ট নিয়ে এই পাশে আনেন। এখন আপনারা কালারটা করেন। তো এইটা কি, এটাকে গ্রেডিয়েন্ট দিছে, গ্রেডিয়েন্ট আমরা এখানে দিছি, এই গ্রেডিয়েন্টটা, ওকে। গ্রেডিয়েন্ট দিছে, এখন লাল দেন, অথবা এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, ওকে। আমি গ্রেডিয়েন্ট দিলাম, কিন্তু এই গ্রেডিয়েন্টের এই লালটাকে কমিয়ে দেন, ওকে। এখন এইটাকেও গ্রেডিয়েন্ট দেন, আর এইটাকেও সেম জিনিসটা দেন। এখন আপনারা আলাদা কিভাবে করবেন, আগে এইটাকে উপরে আনেন, কন্ট্রোল শিফট এরকম প্রেস করে, আর তারপর এইটাকে উপরে আনেন, এই আবার এইটাকে উপরে আনেন, ওকে, হয়ে গেল। এখন এইটাকে আপনারা দুইটা থেকে আলাদা করার জন্য এরকম করেন, এই আর এইটাকে করবেন কি, এই হয়তো এইটা
এখানে আছে। ওকে, এই দেখেন এই জিনিসটা কিন্তু হইলো। এই দেখেন আলাদা কেন করছি, এই পাশে হালকা রাখছি, এইখানে ডিপ রাখছি, এই যে এইখানে যেহেতু হালকা এইখানে ডিপ রাখছি, তারপর আবার এইখানে যেহেতু ডিপ এই উপরে আবার হালকা রাখছি, এইটা থেকে এইটা সিলেক্ট করে এইটা থেকে এরকম করে। ওকে, তো এই শেপটা কিন্তু কমপ্লিট। এখন আমরা লিখি নতুন শিক্ষাবর্ষে, বলতে এইখানে আগেই লেখা আছে। তো এটার কালারটা সাদা করে দেন। ওকে, নতুন শিক্ষাবর্ষে মাদ্রাসার সকল বিভাগে। গত ভিডিওতে একটা জিনিস বলছিলাম যে যেহেতু হলুদ মানে লাইট, তাই উপরে ডিপ কালার দিতে হবে, তো আমরা কালো দিই। ওকে, সকল বিভাগে এখন ভর্তি চলছে, ভর্তি চলছে। এইটা আমরা চলেন এখান থেকে আনি, যেমন মাহফিল টেক্সট পিএনজি লিখছি, এখানে লিখি ভর্তি। এই দেখেন অনেক ডিজাইন কিন্তু আসছে। তো এইখানে কোনটা, এখানে এইটি আছে, তো এটাকে দেখি ওইটার ভালো রেজুলেশন পাই কিনা। চলেন ওইটাই নিই, দেখি। Ctrl+C Ctrl+V দিলাম। এখন আপনারা এখানে ইমেজ ট্রেস করেন, এই দেখেন ভর্তি চলছে কিন্তু হয়ে গেল। এখন এক্সপ্যান্ড দেন, Ctrl+Shift+G, তারপরে এই যে ভর্তির এই পার্টটা আনেন, এই যে তো এটাকে এই পাশে আইনে তারপর এইটা বাদ দিয়ে দিই। এখন এটাকে একটা স্ট্রোক দেন, সাদা করে দেন ফার্স্টে, সাদা করে দেন, তারপর ওই সেম নিয়মে Ctrl+C Ctrl+F Ctrl+3, তারপর এটাকে স্ট্রোক দেন, তারপরে শ্যাডো দিয়ে দেন। এটাকে স্ট্রোক দেন, স্ট্রোকে গিয়ে এটা দুইটা অন করে দেন, তারপরে এটা শ্যাডো দেন। ওকে, Ctrl+Alt+3, এই দেখেন হয়েছে কিন্তু। তো এটা বসিয়ে দেন এইখানে। এটা একটু কার্ভ আছে এই পাশে, আমরা কার্ভ না করে এরকম রাখতে পারি। এটা কেমন যেন বাঁকা বাঁকা লাগতেছে, মানে বাঁকা করছে, ডিজাইনটি ওরকম করছে, আমরা মানে আমি করব না। তো এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করি, আর এইখানে প্রেস করে দিই, এটাকে একটু ছোট করে দিই, গেল। এখন আমরা এই যে এইটা দেখি, আমরা এইটা প্রিন্টারেস্টে খুঁজে, এই যে এই ফ্রেমটা আছে না, এই ফ্রেমটা খুঁজে যে কি লিখবো, এই মিনার ফ্রেম, দেখি কি আসে। তারপরে এই যে এই অভাব নাই, আপনার যেটা ভালো লাগবে ওইটা নেবেন, আমি এটা নেই। ওকে, এটা নেওয়ার পর এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ডাউনলোড দিই। ওকে, তো এটাকে এইখানে আনলাম। এখন এটাকে এরকমের বসান, বসিয়ে এটাকে একটু বড় করে দেন, তারপরে এই অনুযায়ী শেপ নেন। এই অনুযায়ী শেপ নেবেন কিভাবে, এই যে পেন টুল থেকে এই বরাবর নেবেন। এইটা যেহেতু নিচেই থাকবে, তো অত সূক্ষ্মভাবে করার কিছু নাই। এইখানে জাস্ট এটার মাঝ বরাবর নেন। এটা কি হইলো না হইলো ওইটার দিকে তাকার দরকার নাই। ওকে, ওকে, যেহেতু এটাকে আমরা নিচে দিয়ে দেবো, Ctrl+Shift এই কাট ব্র্যাকেট ওপেন ক্লিক করে নিচে দিয়ে দেবো, সেটা ওইটার তো প্রয়োজন নাই আমাদের কোনো। তো তারপরে এটা গ্রেডিয়েন্ট দিছে সাদা আর হলুদ নীলের। সাদা আর নীলের গ্রেডিয়েন্ট দিছে, ওইটা আমরা দিয়ে দিই।
ওকে, তো এটা এখানে দিই, বড় করে দিতে পারেন যেহেতু জায়গা আছে। ওকে, এটাকে এই পাশে আনি একুরেট হওয়ার জন্য। ওকে, এখন এই যে রাউন্ডটা করেন, তো রাউন্ডটা কি রকমের, এই যে দেখেন রাউন্ডের মাঝখানের কালারটা এইখানে দিছিলাম, তারপর উপরে এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটাও এইখানে দিছিলাম। তো ওরা করছে কি, এই দেখেন এটা, ওয়েট আপনাকে দেখাই, এটাকে লক করে নিই, তারপর এইটা নিই এই পাশে। দেখেন এইটা কিন্তু চারপাশে কালো আর মাঝখানে সাদা, সেই জন্য এই যে এইটাকে আগে নিচে নিয়ে নিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে এই যে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট এইটা নেন, এইটা নিয়ে এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে এইটাকে বাড়িয়ে দেন, ওয়েট, ওকে এরকমের হয়ে গেল। এখন এই যে মহিলাদের ওয়াশ শোনার ব্যবস্থা আছে, এটা লেখাটা কই, এই লেখাটা এটার ভিতরে বসান। আচ্ছা, তারপরে এইটা বসান। এখন অল্টার প্রেস করে দেখেন এইটাকে লাইন স্পেসটা ছোট করে দিলাম। এখন এইটাকে সার্কেলে মিডিলে করে দিব আর লাইন স্পেসটা বাড়িয়ে দিই। ওকে, এটাকে মিডিল করে দিই অ্যালাইনমেন্টে। ওকে, তো গ্রুপ করে এই যে এইখানে বসিয়ে দিই। ওকে, এখন আগে ওই লেখাটা এইখানে বসিয়ে নেই, এইটা পাশে রেখে লেখছে কি যে সকলের প্রতি দিনই দাওয়াত রইল, যে সকলের প্রতিটা উপরে দিল। ওকে, আর দিনই দাওয়াত রইল এটাকে 3 লাইনে দিল, আমরা 3 লাইনে দিয়ে দিই। ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা আমরা এইটা দিয়ে দিই। তো এটাকে একটু রোটেট করছে, আমরা একটু রোটেট করে দিই, ভাল লাগতেছে দেখতে। যেইটা আপনার কাছে ভাল লাগবে না ওইটা দেওয়ার দরকার নেই, কিন্তু যেইটা ধরেন যে না ভাল লাগতেছে ওইটা দিয়ে দেন। এখন এটা মিডলে করি আর এই যে এখন দেখেন জিনিসটা কিন্তু কমপ্লিট, শুধু এই যে এই শেপটা বাকি আছে আর এই শেপটা বাকি আছে, আর কিছু কিছু কাজ দেখি কোনটা কোনটা বাকি আছে। তো এই শেপটা কিভাবে নেব, এইখানে ক্লিক করেন, তারপর এইখানে ক্লিক করেন, এই যে এইখানে এটা কিন্তু সার্কেল শেপ দিয়ে নেয়া, তারপর পেন টুল দিয়ে করলে আপনার তাড়াতাড়ি সুবিধা হবে। ওকে, তো এটাকে সেমভাবে বড় করবে, পাত অফসেট পাত এরকম বড় করতে থাকেন। ওকে, হয়ে গেল। এখন এটা কাটবেন কিভাবে, এই যে একটা রেক্টাঙ্গেল, যে কোনো সাইজের একটা রেক্টাঙ্গেল নেন, এই যে বাম পাশে দেন আর নিচে দেন। এখন এইটা আর এইটা সিলেক্ট করেন, আর এই যে শেপ বিল্ডার টুল থেকে মাইনাস ক্লিক করে এটাকে মাইনাস করে দেন, আর এটাকে সরিয়ে দেন। তাইলে দেখেন, ওয়েট এইটা একটু ভুল হয়েছে, এটাকে একটু বাড়িয়ে দেওয়া লাগবে। এই দুইটা সিলেক্ট করেন, শেপ বিল্ডার মাইনাস দিয়ে দেন, তাইলে হয়ে গেছে। দেখেন দুইটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। তো নীল গ্রেডিয়েন্ট দেওয়া, তো নীল গ্রেডিয়েন্ট আমরা এখানে দিছি, এইখান থেকে আনি। সবকিছু মানে শর্টকাটে করার ট্রাই করবেন, বেশি সময় নিলে তাইলে হবে না, শর্টকাটে করবেন। যেমন এই জিনিসটা আবার যদি আপনি গ্রেডিয়েন্ট যেতেন, তারপরে ওইগুলো মিলাইতেন, তাই তো সময় লাগতো, তো ওই সময় তো দরকার নেই দেওয়ার।
এই শেপটা নিলাম, আর এই যে এই শেপটা নিয়ে নিই, এই শেপটা নিয়ে নিই, আর এই যে এই শেপটা নিয়ে নিই একসাথে। তারপর বুঝাইতেছি কি হয়েছে। এইটা আর এইটা গোল করে দেন। ওকে, এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই যে এইটাকে সরিয়ে দেন এই পেশে। হ্যাঁ, এই পেশে সরিয়ে এখন আপনি এইটাকে সবার নিচে নেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে, তারপরে এই যে এই কালারটা দিয়ে দেন, অথবা আপনি এইখান থেকে এই কালারটা দিতে পারেন, যেইটা দেন। আর এইটাকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, সমস্যা নেই। এইটাকে একটু কালারটা আমরা এদিক দিয়ে দিই। ওকে, তো এটাকে আমরা হলুদ দিই, আর এটাকে সাদা দিই। আর এইখানে কি লেখা? আরজ গুজর। তো আরজ গুজর লেখাটা লেখা ছিল এই যে নিচে, তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লিক করে ওকে, এটাকে সাদা করে দিই, হইল। এই তিনটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে এই অনুযায়ী আমরা অ্যালাইনমেন্টটা করে দিই। ওকে, এখন এই যে এই শেপটা আর এই শেপটা ধরি, কারণ এই দুইটি নিচে যাবে। কন্ট্রোল শিফট এই যে থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করি, একেবারে নিচে চলে গেল। এখন এইটাকে আপনি চাইলে এরকম আনতে পারেন, উপরে নেন, কারণ নিচে একেবারে চলে গেছে। এই এখন এখানে দুইটা জিনিস আছে, একটু কেমন লাগতেছে। এইখানে দেখেন এই ফাঁকা, তো আপনারা কি করতে পারেন দেখেন, এখন কিভাবে যে রিসোর্স আপনারা বানাইলেন। আগে দেখেন আপনার কিন্তু একটি এইখানে পিএনজি একটি মিনার করা আছে, দেখেন এই যে নিচে আমার পিএনজি একটি মিনার করা আছে। ওই যে আগেরবার ডাউনলোড করছিলাম ওইটা আনেন, ওইটা এনে এইখানে দেন। তো এই হলো রিসোর্স। এই একটা কাজ করবেন, আর একটা কিন্তু কাজের জন্য রিসোর্স তৈরি হয়ে গেল। তো এটা আজ বা কাল যেদিন লাগুক ওইটা কিন্তু আপনার কাজে লাগবেই। তো সেই জন্য যে রিসোর্স যতই ই করেন, এই যে পিএনজি ডাউনলোড করলে ওইগুলো একসাথে রিসোর্স করে নেবেন, রিসোর্স একটা ফাইল ফোল্ডার করে ওইটা করে নেবেন। তো এটা দিলাম, সবার নিচে নিয়ে নিই, তো এটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে, আর এখানে কিন্তু দেখেন ফাঁকা কেমন লাগতেছে। তো সেম জিনিসটা আমরা এখানেও দিয়ে দিই। তো এইটা সমান দূরত্বে রাখি। ওকে, তো এই দেখেন শরীয়তপুরে এটা কিন্তু উপরে উঠে গেছে। এটাকে কি করবেন, টেক্সট নেবেন, এইটাকে তিনটে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন এইটা, এই যে ক্যারেক্টারে গিয়ে এইখানে দেখেন ওয়েট শো অপশনে ক্লিক করি, এইখানে এইটারে ছোট করে দেন। ওকে, এখন কিন্তু এইটা সুন্দর লাগতেছে, নাহলে কিন্তু এই এতক্ষণ কিন্তু ফাঁকা লাগতেছিল। তারপরে কি করি আমরা, চলেন সর্বশেষ আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিই। এই যে একটুখানি অ্যাড করলাম, দেখেন একটুখানি অ্যাড করার কারণে কিন্তু এটা সৌন্দর্যটাই পরিবর্তন হয়ে গেল। তো আপনারা এরকমই করবেন, অ্যাড করে তারপরে এরকম পরিবর্তন করবেন, ভালো লাগবে আর কি। তো গ্রেডিয়েন্ট দিছে, এটা গ্রেডিয়েন্ট দেন সাদা আর হলুদের, সাদা এবং হলুদের গ্রেডিয়েন্ট দিছে। তো এটা উপর থেকে নিচে দিছে, এই যে এরকম করে আপনারা দেন। আর এইটার অপাসিটি আপনারা এই শেপটার অপাসিটি এইখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারেন। এইখানে অনেক বেশি আছে, আমি কমিয়ে দিলাম। সভাপতির নামটা লাল করে দিছে, লাল করে দেন, একটু খয়েরিও দিতে পারেন। ওকে, আর কি বাকি আছে দেখি। না, আর আমার মতে কিছু বাকি নেই, কিন্তু এইটাকে আর একটা জিনিস করা যায়, সেটা হলো শ্যাডো দিয়ে। তো কিভাবে করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, তারপর এই যে অপশন এইটাকে একটা দেন, স্ট্রোক দেন।
স্ট্রোক দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে তারপরে যে স্ট্রোকে এই দুটো অন করে দেবেন, ক্যাপ আর কর্নার। তারপরে ইফেক্টে যাবেন, ড্রপ শ্যাডো, এই যে শ্যাডোতে যান, শ্যাডোটা বেশি হয়ে গেছে, ওইটাকে কমিয়ে দেন, কমিয়ে দিয়ে 4-এ আনি দেখি। ওকে, এইটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে অর্ধেক করে দিই। ওকে, অপাসিটিও কমিয়ে দিই, যেইটা ভালো লাগে আর কি, আপনারা এরকম এডিট করে নেবেন। ওকে, তো হইলো। এখন কন্ট্রোল অল্টার 3 এটার উপরে কিন্তু হয়ে গেল। এখন আপনারা এটা কন্ট্রোল 2 থেকে লক করেন। এখন নিচের এটাকে একটু বাড়ান, দেখেন নিচের এই স্টকটাকে। ওকে, এই তো দেখেন এইটা কিন্তু ফুটছে, নামটা কিন্তু মাদ্রাসার নামটা কিন্তু ফুটে উঠছে, কিন্তু এইটা কিন্তু ফুটে নাই। তো এরকমের বিভিন্ন জিনিস আছে যেটা আপনি নিজে দিয়ে নেবেন। ডিজাইন সুন্দর হলে আপনারই সুনাম হবে আর কি। আর ডিজাইনে একটু সমস্যা হইলে ওইটা আপনারই ফল্ট। তো দেখি আর কিছু বাকি আছে কিনা। তো না, আর কোনো বাকি নেই কিছুই। এখন আমাদের লাস্ট কাজ হবে কি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+C Ctrl+F দিয়ে উপরে উঠিয়ে নিই। কন্ট্রোল অল্টার 2 থেকে দেখি লক আছে কিনা কিছু, তারপর সব সিলেক্ট করে এই নিচে কি জানি আছে এটাকে ডিলিট করি, এবং সব সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেখেন জিনিসটা কিন্তু একেবারে সেম হয়েছে, জাস্ট আমি কিছু কিছু জিনিস অ্যাড করছি, ভিন্ন করার ট্রাই করছি আর কি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর কমেন্টে জানিয়েন কেমন লাগলো। কোথাও সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটাই জয়েন করে নেবেন। কমিউনিটি পোস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন করে আপনার যদি এই যে আমি যে ক্লাস করা এই ক্লাসগুলো যদি কোনো সমস্যা থাকে আপনারা জাস্ট ওইখানে বলবেন, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।